দেখাচ্ছি। তো 5টা কোষ নিয়ে বলা হয়েছিল, পঞ্চকোষ নিয়ে। এবার বলছেন পঞ্চকোষ হইতে ভিন্ন স্বপ্রকাশ এই যে আত্মা, হচ্ছে যে এই মানে এই আত্মা বা ব্রহ্ম যেটা সত্য, সেটা কি 5টা কোষ থেকে আলাদা। 5টা কোষ এটা নয়, মানে অন্নময় কোষ না, প্রাণময় কোষ না, মনোময় কোষ না, বিজ্ঞানময় কোষ না, এবং আনন্দময় কোষও না, এর থেকেও আলাদা। এই যে আত্মা, তিনি অবস্থাত্রয়ের সাক্ষী। 3টে যে অবস্থা, আমাদের 3টে অবস্থা কি কি? একটা জাগ্রত অবস্থা, যখন আমরা জেগে থাকি। একটা স্বপ্ন অবস্থা, স্বপ্ন দেখছি। আর আরেকটা হলো একদম গভীর ঘুম, সুষুপ্তি। এই 3টে অবস্থা। কিন্তু বলছে কি, সেই ব্রহ্ম 3টে অবস্থারই সাক্ষী। 3টে অবস্থাও তিনি নন, 3টে অবস্থার সাক্ষী, 3টে অবস্থার দ্রষ্টা। তার মানে যেটা সাক্ষী হয় সেটা ওই অবস্থা না, অবস্থা থেকে বাইরে। সাক্ষী মানে সবসময় একটু দূরে থাকে, দূর থেকে পুরো ঘটনাটা দেখে, সেই তো সাক্ষী, সেই তো দ্রষ্টা। তো বলছে 3 অবস্থাত্রয়ের সাক্ষী, তিনি নির্বিকার। তো তিনি যখন সাক্ষী, তিনি কেমন? বলছে তিনি নির্বিকার, তিনি বিকার প্রাপ্ত হন না। বিকার মানে তার কোনো কিছু চেঞ্জ হয় না, সব কিছু বিকার মানে একটা চেঞ্জ হয়ে গেল, একরকম ছিল আরেক রকম হয়ে গেল, তাই না? বলি না, ওর মুখটা কেমন বিকৃত হয়ে গেছে, মানে মুখটা আগে যেরকম ছিল সেরকম নেই, একটা বাজে হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। তা আমরা বলি বিকৃত হয়ে গেছে, মানে মুখটা বিকার প্রাপ্ত হয়েছে। কিন্তু ব্রহ্মকে কি বলা হচ্ছে? নির্বিকার, যার কোনো বিকার হয় না। তিনি যেরকম সেরকমই একভাবেই আছেন, তিনি নির্বিকার, নিরঞ্জন এবং আনন্দস্বরূপ। তিনি আনন্দস্বরূপ, ওখানে দুঃখের কোনো লেশ মাত্র নেই। মানুষের অনেক দুঃখ, কিন্তু বলা কি হচ্ছে যে আমরা স্বরূপত সেই আনন্দ স্বরূপ। সুতরাং আমরা যদি আনন্দ স্বরূপ হই, তাহলে আমাদের দুঃখ কেন? এই জন্যই যে আমরা জানি না আমরা আনন্দ স্বরূপ, সেই জন্য আমাদের দুঃখ। আমরা অনুভব করতে পারি না যে আমরা আনন্দ স্বরূপ। যখন আমি নিজেকে অনুভব করব, তখন দেখব আমার কোনো দুঃখ নেই, থাকতে পারে না, আমার কোনো অভাব নেই, থাকতে পারে না। এটা তখন আমি অনুভব করব। এই জন্য বলছেন যে তিনি আনন্দস্বরূপ। বিদ্বান ব্যক্তি শ্রুতি, যুক্তি ও অনুভব সহায়ে এই শুদ্ধ আত্মাকে স্বীয় আত্মার সহিত অভিন্ন বলিয়া জানিবেন। বিদ্বান ব্যক্তি মানে যিনি জ্ঞানী। বিদ্বান মানে খুব পণ্ডিত নয়। বিদ্বান বলতে এখানে কি বোঝানো হয়েছে? যিনি জ্ঞানী। তিনি কিভাবে জানবেন? বলছেন শ্রুতি, যুক্তি ও অনুভব সহায়ে। শ্রুতি মানে বেদ, বেদ মানে ধরা যাক শাস্ত্র। শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলছে ব্রহ্ম, ব্রহ্মের কথা বলেছে, ব্রহ্মই সত্য, আমরা সবাই সেই ব্রহ্ম। সুতরাং শাস্ত্রের কথা শুনলাম। এইবার যুক্তি, তারপর তিনি শঙ্করাচার্য এখানে একের পর এক যুক্তি দিয়েছেন যে কোনটা আমরা নই, এই 5টা কোষ কি, 5টা কোষের পারে কি, সব যুক্তি দিয়ে বুঝিয়েছেন। সুতরাং এখানে যুক্তি লাগবে, বেদান্তে যুক্তির জায়গা আছে। যুক্তি মানে আমি একটা প্রশ্ন করছি, তার উত্তর দিতে হবে। যুক্তিতে সবসময় একটা প্রশ্ন উত্তরের ব্যাপার থাকে, এখানে প্রশ্ন থাকবে, উত্তর থাকবে। দেখা যাচ্ছে আমাদের দর্শনে যেমন অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন, প্রশ্ন করার জায়গা আছে। উপনিষদে ঋষিমুনিদের তার শিষ্যরা প্রশ্ন করছেন, রাজা জনককে প্রশ্ন করছেন, রাজা জনক অষ্টাবক্রকে প্রশ্ন করছেন। সুতরাং এই প্রশ্ন উত্তরের ব্যাপার থাকে। যে প্রশ্ন করে তাকে মানে খুব বাজে লোক, অবিশ্বাসী, এইভাবে তাকে সরিয়ে দেওয়া হয় না, তাকে মানে অ্যাকসেপ্ট করা হয়। যেমন বাচ্চা ছেলে, সে স্কুলে গেছে,
স্কুলে পড়তে গেছে, ওখানে টিচার আছে, এবার বাবা মা মানে বাচ্চাটা সেখানে গিয়ে টিচারকে একটা প্রশ্ন করলো। টিচার যদি প্রশ্ন শুনে তাকে মারামারি মানে মারটার দিয়ে দেয়, তখন কিন্তু বাবা মা কমপ্লেন করে দেবে প্রিন্সিপালের কাছে, যে প্রশ্ন তো করতেই পারে, আমার স্টুডেন্ট প্রশ্ন করবে না? স্টুডেন্ট তো প্রশ্ন করবেই, সে তো জানে না, সে জানতে চাইতেই পারে, এটাই তো নর্মাল। কিন্তু বলো না, এখানে প্রশ্ন হবে না, আমি যা বলবো তাই শুনতে হবে, এই ব্যাপারটা নেই। তো আমাদের বেদান্তেও আমরা দেখছি যে এখানে প্রশ্নের জায়গা আছে। তো এখানে বলছে যে প্রশ্ন মানে যখনই আমি বিচার করব, ভাববো, যুক্তি দিয়ে চিন্তা করব, তখনই আমার মনে নানা রকম প্রশ্ন আসতে পারে। তো সেই জন্য শ্রুতি মানে শাস্ত্রের কথা শুনবে, যুক্তি দিয়ে বিচার করবে এবং সর্বশেষে অনুভব করবে। অনুভব ছাড়া হবে না। আধ্যাত্মিকতা কি? আধ্যাত্মিকতা অনুভবের ওপর দাঁড়িয়ে আছে। আমি যুক্তি দিয়েও বুঝে গেলাম, যুক্তি দিয়ে বুঝলাম মানে আমার বুদ্ধি দিয়ে বুঝে গেলাম। আমি শাস্ত্র মুখস্থ করে ফেললাম, শাস্ত্রে এটা বলেছে, খুব বলছি, আমার শাস্ত্রে আমি পণ্ডিত, কিন্তু আমার অনুভব হলো না, তাহলে আমার কিছুই হলো না, আমি জিরো। যতই আমি অনেক কিছু জানি বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি আমি জিরো। তো সেখানে বলছেন, লাস্টে বলছেন যুক্তি এবং অনুভব সহায়, অনুভব করতে হবে। এই শুদ্ধ আত্মাকে, যে ব্রহ্মের কথা বলা হলো, যিনি নির্বিকার এবং যিনি সাক্ষী স্বরূপ, দ্রষ্টা স্বরূপ, আনন্দ স্বরূপ, নিরঞ্জন, যেখানে কোনো অঞ্জন নেই, কোনো ময়লা নেই, কোনো মলিনতা নেই, সেই ব্রহ্মকে স্বীয় আত্মার সহিত অভিন্ন বলিয়া জানিবেন। সেই ব্রহ্মকে নিজের সাথে এক বলে জানবো, মানে আমি ব্রহ্ম এই বলে জানবো। কিন্তু আলটিমেট হলো অনুভব। অনুভব না হলে আমি জানতে পারবো না, না হলে আমার কাছে পুরোটাই ধোঁয়াশা, ধোয়া ব্যাপার থাকবে। স্বয়ং জ্যোতি বিষয়রূপে জ্ঞানের বিষয় না হইলেও অপরোক্ষ রূপে অনুভূত। আত্মা যে পঞ্চকোষাতীত সে বিষয়ে শ্রুতি প্রমাণ। এটা তৈত্তরীয় উপনিষদে বলেছে। ব্রহ্মকে কি বলছে? স্বয়ং জ্যোতি, তিনি স্বয়ং জ্যোতি পুরুষ। এবার যিনি স্বয়ং জ্যোতি, তাকে কি দেখার জন্য অন্য কিছু চাই? একটা এমনি একটা জিনিস অন্ধকার হয়ে আছে, ওটাকে দেখার জন্য আলো জ্বালতে হবে বা টর্চ দিয়ে দেখাতে হবে, টর্চটা চাই। কিন্তু আলোটাকে দেখাতে গেলে আর কোনো আলো চাই? আলোকে দেখাতে গেলে আর কোনো আলো চাই? সূর্যকে দেখাতে গেলে আর কোনো লাইট চাই? তো প্রশ্নের উত্তর, সূর্যকে দেখাতে গেলে আর কোনো লাইটের দরকার আছে? কি দিয়ে জানবো? তার আলোতেই তাকে জানবো। তিনি স্বপ্রকাশ, বোঝা গেল? তার আলোতে তাকে জানবো। সূর্যের আলোতেই আমরা সূর্যকে দেখি, লাইটের আলোতেই আমরা লাইটকে দেখি, কেননা তিনি স্বয়ং জ্যোতি পুরুষ। বলছে স্বয়ং জ্যোতি পুরুষ, স্বপ্রকাশ, তিনি নিজের আলোতেই আলোকিত। সেই দিকে আমি যখন মুখটা ফেরাবো, আমি তখন তাকে দর্শন করব বা তাকে অনুভব করব। এবার শিষ্য উবাচ, এতক্ষণ কিন্তু গুরু বললেন, এবার শিষ্য প্রশ্ন করছেন। প্রশ্নটা খুব দরকার। ভগবানের কাছে গেলে আগে বলতেন, বল কিছু, মানে কোনো প্রশ্ন থাকলে বল। শিষ্য বলিলেন, হে গুরু, 5টি কোষই মিথ্যা বলিয়া প্রমাণিত এবং সেইগুলি আত্মা নয় বলিয়া স্থিরীকৃত হওয়ার ফলে নিজের মধ্যে এবং স্থূল ও সূক্ষ্ম জগতের মধ্যে সব কিছুর অভাব ব্যতীত অন্য কিছু দেখিতে পাই না। অতএব আত্মবিচারশীল ব্যক্তির পক্ষে নিজের আত্মস্বরূপে সত্য বস্তুরূপে জ্ঞেয় কোনো বস্তু আছে কিংবা নাই। কি বলছেন? যে 5টি কোষই মিথ্যা বলে প্রমাণিত এবং সেগুলো আত্মা নয়, এগুলো মোটামুটি গুরু তাকে বুঝিয়ে দিয়েছেন। সেগুলি আত্মা নয় বলিয়া স্থিরীকৃত হওয়ার ফলে নিজের মধ্যে এবং স্থূল সূক্ষ্ম জগতের মধ্যে সব কিছুর অভাব ব্যতীত অন্য কিছু দেখিতে পাই না। এইগুলো যদি 5টা কোষ যদি ব্রহ্ম না হয়, আত্মা না হয়, এবার আমি ভেতরে তো আর অন্য কিছু দেখছি না।
ভেতরে তো আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না। ওরম বলছে যে ওখানে তো কিছুই নেই মহারাজ। তো বলছে কিছু অভাব ব্যতীত কিছুই দেখতে পাই না। অতএব আত্মবিচারশীল ব্যক্তির পক্ষে নিজের আত্মস্বরূপে সত্য বস্তুরূপে জ্ঞেয় কোনো বস্তু আছে কিংবা নাই। তো যে ব্রহ্ম বিচার করবে, যে নিজেকে খুঁজবে, তার কাছে সত্যি সত্যি ব্রহ্ম বলে কিছু আছে না নেই, নাকি পুরোটা এটা মানে ফার্স ব্যাপার, গল্প কথা। শিষ্যের উক্ত প্রকার সংশয় নিরসনের জন্য গুরু বলিতেছেন, পঞ্চকোষ মিথ্যা বলিয়া প্রমাণিত হইলেও ইহাদের ভাব ও অভাবের সাক্ষী শুদ্ধ আত্মা নিত্য বর্তমান থাকেন। বলছে পঞ্চকোষ মিথ্যা, ঠিক আছে, আমার দেহ মিথ্যা, আমার মন মিথ্যা, আমার প্রাণ মিথ্যা, আমার বুদ্ধি মিথ্যা, বা তারও ভেতরে যে আনন্দ মানে একটা যেখানে অজ্ঞান আছে সেটাও মিথ্যা, বুঝলাম। কিন্তু বললে প্রমাণিত হলেও ইহাদের ভাব ও অভাবের সাক্ষী, এদের যে কখনো দেখছি কখনো দেখছি না, দুটোই তো আমাকে কেউ জানাচ্ছে। আমি যখন জেগে আছি আমি আমার শরীরটা দেখছি, আমি আমার শরীরটাকে দেখছি। যেই ঘুমিয়ে পড়লাম তখন আমি আর শরীরকে দেখিনি। তো যখন আমি আমার শরীরকে দেখছি তখন একটা জ্ঞান বলছে এটা শরীর। যখন শরীরকে দেখলাম না, ঘুম থেকে জেগে উঠে আমার মনে হলো ওই সময় তো শরীর ছিল না। তো শরীর না থাকলেও কেউ একটা বলে দিল ওই সময় শরীর ছিল না, কেউ একটা সাক্ষী দিল। তো বলছে এই সমস্ত কিছুর অস্তিত্ব বা অনস্তিত্ব এটাকে যিনি ধরিয়ে দেন, এটাকে যিনি দেখিয়ে দেন, এটার যে দ্রষ্টা, যে সাক্ষী, তিনি নিত্য বর্তমান থাকেন, তিনি সব সময় আছেন। বোঝা গেল? শরীর কখনো আছে কখনো নেই, আমার স্বপ্ন অবস্থা কখনো আছে কখনো নেই, আমার মানে সুষুপ্তি অবস্থা কখনো আছে কখনো নেই। যখন আছে সেটা আছে বলে একজন ধরিয়ে দিচ্ছে, যখন নেই সেটাও নেই বলে একজন ধরিয়ে দিচ্ছে। ওই যে একজন যে ধরিয়ে দিচ্ছে তার তো অভাব দেখা যাচ্ছে না, সে তো সবসময় আছে। এমন কোনো সময় আছে যখন তাকে পাওয়া যায় না, তিনি নেই, সেই দ্রষ্টা নেই, সেই সাক্ষী নেই, এমন কি কোনো সময় আছে? এটা কিন্তু নেই। সুতরাং ওই যিনি সব সময় আছেন, যিনি সব সাক্ষী, যিনি সব ধরিয়ে দিচ্ছেন, যিনি সব প্রকাশ করছেন, তিনিই ব্রহ্ম, তিনি আসলে আমি, সেটাই আমি, এই শরীরটা আমি নই। বলছে তিনি নিত্য বর্তমান থাকেন, তার কখনো অভাব হয় না। শ্রীগুরু বলিলেন, হে বুদ্ধিমান শিষ্য, তুমি ঠিকই বলিয়াছ। বলছে তুমি ঠিকই বলছো, তুমি বিচারে নিপুণ হইয়াছ। যে তুমি যে বলছো, এই যে এই কথাটা বললে, প্রশ্নটা করলে, তার মানে বোঝা যাচ্ছে তুমি বিচার করতে পারছো। বিচার সবাই করতে পারে না, সবাই এই ব্রহ্ম নিয়ে বা নিজেকে নিয়ে ভাবতে পারে না। তুমি বিচার করতে পারছো, নিপুণ হয়েছ। সেই অহং প্রভৃতি বিকারসমূহ, সেই সব কিছু জ্ঞানগোচর বিষয় জাগ্রতকালে যখন তাহাদের প্রকাশ দেখা যায় তখন, এবং পরে সুষুপ্তিকালে যখন তাহাদের অভাব হয়, প্রকাশ থাকে না, তখনও যাহার দ্বারা অনুভূত হয়। অথচ যিনি নিজে অন্য কিছুর অনুভবের বিষয় হন না, সূক্ষ্ম বুদ্ধির সহায়ে তুমি সেই জ্ঞাতা আত্মাকে জানো। দারুণ কথা বলছেন। কি কথা বলছেন? যে তুমি ঠিকই বলছো, তোমার বিচার ভালো হয়েছে। সেই অহং প্রভৃতি বিকারসমূহ, অহং মানে আমাদের মধ্যে অহংকার, যেটা আমি ভাব প্রতি মুহূর্তে ভেতরে চলে, একটা আমি এই আমি সেই ভেতরে চলতে থাকে, সেই অহং প্রভৃতি বিকারসমূহ। সুতরাং এই যে আমি চলছে, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে বিকার। বিকার মানে যেটা ভালো জিনিস নয়, যেটা আসল নয়,
তাই তো? একটু আগে বললো না বিকার, বিকৃতি, সেটা তো আসল নয়, অরিজিনাল নয়। তো সুতরাং এই যে আমাদের মধ্যে অহংকার, আমি ভাব, সেটা একটা বিকার বলে দিলেন। সেই সব কিছু জ্ঞানগোচর বিষয় আমি জেগে থেকে যেগুলো দেখছি, যেগুলো আমার জ্ঞানের বিষয় হচ্ছে, আমি কি দেখছি? এত মানুষ এসছে, আমি কথা বলছি, এখানে ফ্যান চলছে, লাইট জ্বলছে, এখানে এই সব কিছু আমার জ্ঞানের গোচর হচ্ছে, আমার বিষয় আমি দেখছি। জাগ্রতকালে যখন তাহাদের প্রকাশ দেখা যায় তখন, জেগে থেকে আমি অনেক কিছু দেখি। সারাদিন যদি আমাকে জিজ্ঞেস করা হয় কি কি দেখলে, কি কি শুনলে, আমি সব বলে দেবো। আজকে এই হচ্ছে, ওই হচ্ছে, সকালে এ এসেছিলো, বিকেলে ও এসেছিলো, ওদের সাথে এই কথা হলো, কারণ আমি জেগে থেকে এগুলো সব দেখছি। তো জাগ্রতকালে যখন তাহাদের প্রকাশ দেখা যায় তখন, এবং পরে সুষুপ্তিকালে যখন তাহাদের অভাব হয়, প্রকাশ থাকে না, তখনও। তারপর যখন ঘুমিয়ে পড়ছি, আমি যেগুলো দেখছিলাম আমি কিচ্ছু আর দেখছি না, পুরো ঘুমিয়ে গেছি, তাই না? তো বলছেন যে যখন সুষুপ্তিকালে যখন তাহাদের অভাব হয়, প্রকাশ থাকে না, তখনও। জাগ্রতকালে সব কিছুকে দেখছি, সুষুপ্তিকালে কিছুই দেখছি না, সব জায়গাতেই যাহার দ্বারা অনুভূত হয়। সুতরাং এই জাগ্রত অবস্থা এবং এই সুষুপ্তি অবস্থা, এই যে ঘুমিয়ে গেছি, যে এইগুলোকে দেখছে, যার দ্বারা অনুভব হচ্ছে, যার দ্বারা এই সমস্ত কিছু দেখছি, অথচ তিনি, যিনি নিজে অন্য কিছুর অনুভবের বিষয় হন না। এইটা খুব মারাত্মক কথা ব্রহ্মের ক্ষেত্রে। এইগুলো কি জগৎ, মানে জাগ্রতকালে অনেক কিছু দেখছি, মানে এগুলো আমার অনুভবের বিষয়। আমি বইটা পড়ছি, মানে চোখ দিয়ে দেখছি, আমার অনুভবের বিষয়। দেখাটাও তো এক ধরনের অনুভব। আমি দেখছি ও বসে আছে, ও বসে আছে, এটা আমার এক ধরনের অনুভব, মানে অনুভবের বিষয়। আবার যখন দেখছি না, তখনও কেউ একটা বলে দিচ্ছে যে আমি কিছু দেখিনি, ঘুমিয়ে গেছিলাম, কিচ্ছু জানি না কি হয়েছিল। কিন্তু কিচ্ছু জানি না এটা তো আমি জানি, এটা তো আমাকে কেউ বলেছে যে আমি ঘুমিয়ে কিছু দেখিনি, এটা আমাকে কেউ বলে দিল। যাহার দ্বারা অনুভূত হয়, অথচ যিনি নিজে অন্য কিছুর অনুভবের বিষয় হন না। তো যার দ্বারা আমি দেখছি, তিনি কি? তিনি অন্য কিছুর দ্বারা অনুভব তাকে করা যায় না, তিনি অন্য কিছুর অনুভবের বিষয় হন না। বোঝা গেল কথাটা? মানে তার আলোতেই তাকে দেখতে হবে, অন্য কিছু দিয়ে তাকে দেখা যাবে না, অন্য কিছুর অনুভবের বিষয় হন না। খুব ইম্পর্টেন্ট কথা এটা। সূক্ষ্ম বুদ্ধির সহায়ে তুমি সেই জ্ঞাতা আত্মাকে জানো। বলছে তুমি জানবে সেই জ্ঞাতাকে, সেই আত্মাকে কিভাবে? সূক্ষ্ম বুদ্ধিতে। সূক্ষ্ম বুদ্ধি আর স্থূল বুদ্ধির মনে পার্থক্য কি? স্থূল বুদ্ধি মানে আমি যখন জগতের সমস্ত বিষয়কে ধরে থাকি, জগতের সমস্ত বিষয় যখন আমার বুদ্ধিতে আসে, সেটা হলো জগৎ তো স্থূল, তো ওইটাকে যখন আমি বুদ্ধিতে বিষয় করি তখন সেটা হয় স্থূল বুদ্ধি। কিন্তু যখন এইটাকে আমি আর বিষয় করি না, তখন আমার বুদ্ধি সেই ব্রহ্মকে ধরার জন্য উপযুক্ত হয়, সেইটা তখন সূক্ষ্ম বুদ্ধি হয়ে যায়, শার্প, সেটা শার্প হয়। এই জন্য ভগবানের গুরুদেব ভগবানকে বলছেন তোমার বুদ্ধি সৌকর্যের জন্য বেদান্তের কথা, বেদান্তের সার আমি তোমাকে বলছি। কেন বলছেন বুদ্ধি সৌকর্য? তার মানে বুদ্ধি সৌকর্য লাগে, বুদ্ধি শার্প হতে হবে, বুদ্ধিটা সূক্ষ্ম হতে হবে, না হলে হবে না। স্থূল বুদ্ধি দিয়ে তাকে বোঝা যাবে না, স্থূল স্থূল কথাবার্তা দিয়ে তাকে বোঝা যাবে না। এই জন্য বলছেন যে যিনি, অথচ যিনি নিজে অনুভবের বিষয় হন না, সূক্ষ্ম বুদ্ধির সাহায্যে তুমি সেই জ্ঞাতা আত্মাকে জানো। তো জ্ঞাতা আত্মাকে জানা যায়? বলছে হ্যাঁ জানা যায়। কিভাবে? সূক্ষ্ম বুদ্ধি দিয়ে। ওই বুদ্ধি দিয়ে বিচার করতে 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 বাইরের সমস্ত ত্যাগ হয়ে যায়। সমস্ত ত্যাগ হয়ে গেলে ওই সূক্ষ্ম বুদ্ধিটাও গিয়ে তার স্বরূপে ব্রহ্মে লীন হয়। এই যে লীন হলো, সেখানেই তাকে জানা যায়। সূক্ষ্ম বুদ্ধিটা যখন সে আর কোনো কিছুকে বিষয় করে না, তখন সে তার নিজের
স্বরূপে ডুবে যাচ্ছে। যেমন ঢেউ উঠল, ঢেউ উঠেছে, এবার ঢেউ নিজে ডুবে গেল, আবার ওই ঢেউটা নিচে চলে গেল, জলের সাথে একাকারই ছিল, কিন্তু তখন আর আলাদা আকার নেই, অনন্ত হয়ে গেল, তখন পুরো অনন্ত। সেরকম বুদ্ধিটাও পুরো ওখানে গিয়ে ব্রহ্মকে ধরতে গিয়ে, স্বরূপকে বিষয় করতে গিয়ে, নিজেকে বিষয় করতে গিয়ে সে নিজেকে হারিয়ে ফেলে। ওটাই সূক্ষ্ম বুদ্ধি বা শুদ্ধ বুদ্ধি। তো বলছেন সূক্ষ্ম বুদ্ধির সহায়ে তুমি সেই জ্ঞাতা আত্মাকে জানো। এমনি বুদ্ধি দিয়ে হবে না, জাগতিক বুদ্ধি দিয়ে হবে না। জাগতিক আমার অনেক বুদ্ধি থাকতে পারে, আমার খুব বুদ্ধি থাকতে পারে, ওই বুদ্ধি দিয়ে তাকে ধরা যায় না, কেন তিনি তারও উৎসে, তিনি তাকেও প্রকাশ করছেন, সেই বুদ্ধিকেও তিনিই প্রকাশ করছেন। সুতরাং সেই বুদ্ধি দিয়ে তাকে ধরা যাবে না। যখন সেই বুদ্ধি জগতের বিষয় ছেড়ে নিজের মধ্যে লীন হবে, তখন তাকে জানতে পারবে। বিজ্ঞাতা আত্মাকে বিষয়রূপে জানা সম্ভব নয়, নিজের স্বরূপ হইতে আত্মা অভিন্ন, ইহা উপলব্ধি করো, এইরূপ উপদেশ দেওয়া হলো। বিজ্ঞাতা আত্মাকে বিষয়রূপে জানা সম্ভব নয়। যিনি জানেন তিনি তো বিজ্ঞাতা বা জ্ঞাতা। তিনি জ্ঞেয় কীভাবে হবেন? তাকে যদি আমি জানি জাগতিক বস্তুর মতো, তাহলে তো তিনি জ্ঞেয় হয়ে গেলেন। কিন্তু তিনি কি জ্ঞেয়? তিনি জ্ঞেয় বিষয় তো হতে পারেন না। তিনি জ্ঞেয় কোনো বস্তু হতে পারেন না। আমাদের অজন্তাদির অনুভব হচ্ছে এবং তিনি বলছেন কোনো জ্ঞেয় বস্তুকে আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ধ্যেয় বস্তুকে খুঁজে পাচ্ছি না, মানে যাকে আমি ধ্যান করব আলাদা করে খুঁজে পাচ্ছি না, বা যাকে আমি জানবো আলাদা করে খুঁজে পাচ্ছি না, কেননা স্বরূপে ডুবে গেছে। তো সেরকমভাবেই হচ্ছে যে বিজ্ঞাতা আত্মাকে বিষয়রূপে জানা সম্ভব নয়, বিষয়রূপে জানা যাবে না। আমরা তো সব কিছু বিষয় হিসেবে জানি। ওখানে একটা দেখলাম পোস্টার, সিনেমার পোস্টার, জানলাম বিষয়রূপে, কিন্তু যিনি জানছেন তাকে জানবো কিভাবে? যিনি জানছেন তাকে জানবো কিভাবে? বাইরের বস্তু দেখা ছেড়ে, সেই জানার ইচ্ছাটা ছেড়ে যখন আমি নিজের ভেতরে ডুবে যাব, তখনই তাকে জানবো। ওইটাই জানা, ওটাকেই জানা বলে। হচ্ছে নিজের স্বরূপ হইতে আত্মা অভিন্ন, ইহা উপলব্ধি করো। বাইরে বিষয় হিসেবে তাকে, বিজ্ঞাতাকে জানা যাবে না। এন শাস্ত্রে আছে, শ্রুতিতে, বেদে, বিজ্ঞাতারমরে কেন বিজানিয়াত। যিনি বিজ্ঞাতা তাকে কে জানবে বা কিভাবে জানবে? আত্মদর্শনের উপায় শ্রুতিতেও এই প্রকারে বলা হইয়াছে, এইভাবে কিন্তু বলেছে। কঠোপনিষদে বলছে, এই পুরুষ সকল জীবে অবিদ্যা মায়ার দ্বারা আচ্ছন্ন থাকায় অজ্ঞ জীবের নিকট আত্মরূপে প্রকাশিত হন না। বলছেন এই পুরুষ তিনি অবিদ্যার দ্বারা আচ্ছন্ন, অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন। আমাদের অজ্ঞান নিজেকেই ঢেকে রেখেছে, সেই জন্য তিনি প্রকাশিত হন না, ঢেকে রেখেছে। কিন্তু একাগ্র ও সূক্ষ্ম বুদ্ধি সহায়ে একাগ্র মানে স্থির। একাগ্র কাকে বলে? এক মনে পড়, মানে মনটা একটা বিষয় দে। একাগ্র কোন জায়গায়? একাগ্র বাইরের বিষয় নয়, নিজের ভেতরে একাগ্র এবং সূক্ষ্ম কেন? সূক্ষ্ম দিয়ে স্থূলকে কেটে দেওয়া যায়, স্থূল বিষয় বুদ্ধিকে কেটে দেওয়া যায়। স্থূলকে আমি কেটে দিলাম, ভেতরে ডুবলাম। বলছেন যে কিন্তু একাগ্র ও সূক্ষ্ম বুদ্ধি সহায়ে মেধাবী ব্যক্তিগণ আত্মাকে দর্শন করেন। এষা সর্বেষু ভূতেষু গূঢ় আত্মা ন প্রকাশতে দৃশ্যতে ত্বগ্রায়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। হচ্ছে সেই সূক্ষ্ম আত্মাকে তিনি দর্শন করেন, সূক্ষ্ম বুদ্ধির সাহায্যে দর্শন করছেন। একাগ্র ও সূক্ষ্ম বুদ্ধি সহায়ে মেধাবী ব্যক্তিগণ, ব্রেন চাই,
বুদ্ধি চাই। বুদ্ধি কিভাবে হবে? ভেতরে মন যত আমার বুদ্ধি তার কথা ভাবতে ভাবতে সূক্ষ্ম হবে। বুদ্ধিটা আমি যতই ব্রহ্মের কথা ভাববো, নিজের কথা ভাববো, আমার স্বরূপের কথা ভাববো, বুদ্ধি কিন্তু সূক্ষ্ম হবে। কেননা বাইরের স্থূল বস্তু তখন ত্যাগ করবে, তখনই সূক্ষ্ম হবে। জাগতিক বুদ্ধিমান পুরুষ আর এইদিকে বুদ্ধিমান পুরুষের মধ্যে অনেক তফাৎ আছে। জাগতিকভাবে হয়তো দেখা গেল খুব বুদ্ধিমান, তাকে কেউ ঠকাতে পারছে না, তা বলে সে কিন্তু এখানে প্রযোজ্য নাও হতে পারে। এটা জানার ক্ষেত্রে তার অন্যরকম, হয়তো এমনি বাইরে হাবা গোবা কিছু বোঝে না, কিন্তু দেখা যাচ্ছে আসল জ্ঞান তার হয়ে গেল। কেন? তার বুদ্ধি সূক্ষ্ম। কিভাবে সূক্ষ্ম? সে জগৎ নিয়ে ভাবে না, জগৎটা তার বিষয় না, তার বিষয় হলো ব্রহ্ম, আমি নিজে। করতে গিয়ে তার মনটা সেখানে ডুবে যায়। কিন্তু একাগ্র ও সূক্ষ্ম বুদ্ধি সহায়ে মেধাবী ব্যক্তিগণ আত্মাকে দর্শন করেন। তারাই মেধাবী যে সূক্ষ্ম ব্রহ্ম চিন্তা করতে পারে, তারাই মেধাবী, তারাই সেই জ্ঞান লাভ করে। জ্ঞাতা ও দ্রষ্টা আত্মা সর্বকালে বর্তমান না থাকিলে কোনো বিষয়ের জ্ঞান হইতে পারে না। যে কোনো জিনিস যে আমরা জানি, সেই জ্ঞাতা বা আত্মা সবসময় থাকবে, নাহলে বাইরের বিষয় আমি জানতে পারবো না। জ্ঞাতাই যদি না থাকে, বাইরের বিষয় জানবো কীভাবে? সুতরাং তিনি আছেনই। সুষুপ্তিকালে কোনো বিষয়ের জ্ঞান হয় না। যখন আমি ঘুমিয়ে আছি তখন কোনো কিছুর জ্ঞান হচ্ছে না সুষুপ্তিকালে, কিন্তু সেই কালের সুখস্মৃতির অনুভব আত্মা নিত্য বর্তমান থাকেন বলিয়েই হয়ে থাকে। কিন্তু যখন আমি ঘুম থেকে উঠে গেলাম তখন কিন্তু আমার স্মৃতিতে আছে দারুণ ঘুমিয়েছি, খুব টেস্ট নিয়ে ঘুমিয়েছি। তা আমি যদি কিছুই না বুঝি, তাইলে খুব টেস্টে ছিলাম এটা বুঝলাম কিভাবে? এটা বুঝলাম কারণ সেই সাক্ষী, সেই দ্রষ্টা তিনি জেগেছিলেন, তিনি অনুভব করছিলেন, তিনি দেখছিলেন। বলছেন তিনি বর্তমান থাকেন বলিয়াই হইয়া থাকে। স্থিতি ব্যতীত গতির কল্পনা করা যায় না। নিত্য স্থির আত্মাকে আশ্রয় করিয়াই চঞ্চলা প্রকৃতির বিচিত্র লীলাবিলাস। সুতরাং আমরা যতই বলি সব কিছু চঞ্চল, সব কিছু নশ্বর, সব কিছু পরিবর্তনশীল, বলতে গেলেও অপরিবর্তনীয় কাউকে থাকতে হবে। কেননা যে বলছে তার মানে কি, সব কিছু পরিবর্তনশীল যে বলছে সে অপরিবর্তনীয়। সেও যদি চঞ্চল হয় তাইলে বলতে পারবে না সব কিছু পরিবর্তনশীল। বলছে কিভাবে? এটাই হলো বুদ্ধি, এটাই হলো সূক্ষ্ম বুদ্ধি। আচ্ছা, সব কিছু পরিবর্তনশীল আমি বললাম, সব কিছু চেঞ্জেবল, কিন্তু যে জ্ঞানটা ধরিয়ে দিল সব কিছু চেঞ্জেবল, সে তো আনচেঞ্জ, সে তো অপরিবর্তনীয়, সে তো স্থির আছে। রাস্তা দিয়ে স্পিডে গাড়ি চলছে, একের পর এক, এত স্পিড দেখাই যাচ্ছে না, হুশ করে বেরিয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? রাস্তা দিয়ে গাড়ি চলছে কিভাবে এত স্পিডে? কিভাবে? রাস্তা স্থির। রাস্তা যদি চঞ্চল হয় গাড়ি উল্টে যাবে, যদি ভূমিকম্প হতে থাকে গাড়ি উল্টে যাবে, তাই তো? রাস্তা স্থির বলে সব চঞ্চল হচ্ছে, সব চঞ্চলতা যাচ্ছে তার উপর দিয়ে। তো আমাদের এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব চঞ্চল। মনের মধ্যে হাজার চিন্তা। ওই না, আমার মনটা খুব চঞ্চল, মন তো চঞ্চল হবে, গাড়ি তো ছুটবেই। বলছে মনের পারে দেখো কিসের উপর দাঁড়িয়ে মন চঞ্চল, সেটাকে খোঁজো, সেটা ধরলেই তো তুমি শান্ত হয়ে গেলে, তুমি তো স্থির বস্তুকে পেয়ে গেলে। তো এইভাবে বিচার শেখাচ্ছেন গুরু, শিষ্যকে শেখাচ্ছেন এইভাবে বিচার করো। তুমি বাইরে জগৎ যেভাবে জানো, তুমি নিজেকে সেইভাবে জানতে পারবে না। বাইরের জানা শেষ হলে সেই সূক্ষ্ম বুদ্ধি ভেতরে সেই ব্রহ্মস্বরূপে চুবুনি খাবে, তখন তুমি তাকে জেনে ফেলবে, তখন তুমি তাকে অনুভব করে নেবে, নাহলে জানতে পারবে না। এটাই মূল কথা।